দর্শক, কোরবানি পশু কেনা বেচার খবরাখবর জানাতে এই মুহূর্তে মাগুরা, বগুড়া এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব মাগুরাতে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস মিথুন। ইলিয়াস মিথুন, জানাবেন সেখানকার বাজারের খবরাখবর। ধন্যবাদ। আমি এখন আছি মাগুরার সবচেয়ে বড় একটি পশু হাট, রামনগর হাট। জানিয়ে রাখি, শেষ সময় কিন্তু কুরবানি পশুর বেচাকেনা বেশ চরমে উঠে গেছে। কেননা আমি সকালে এসে দেখতে পেরেছি এই যে হাটটি সকাল 10টায় শুরু হয়েছে, এখন পর্যন্ত হাটটি জমজমাট রয়েছে। সকাল থেকে আমি দেখছি এখানে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতায় জমে উঠেছে এই কুরবানি পশুর হাট। দেশি জাতের গরুর পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু জাতের গরু আমি দেখতে পেয়েছি। এখানে সব মিলিয়ে বলা যায় যে মাগুস কোরবানি পশু কেনার জন্য সকাল থেকে ভিড় করছে। জানিয়ে রাখি, জেলার এবার প্রায় ৭৭,০০০ গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তার মধ্যে ১৫,০০০ গরু কিন্তু উদ্বৃত্ত, যা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করা হবে, বাজারজাত করানো হবে। আমি হাটটিতে এসে যেমনটি দেখতে পেরেছি, স্থানীয় ক্রেতাদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু ক্রেতারা এসেছে। আমি একটু কথা বলতে যাচ্ছি একজন ব্যবসায়ীর সাথে, তার কাছে জিজ্ঞেস করবো যে আসলে বেচাকেনা কেমন, কি অবস্থা, দাম কেমন? দাম বড় গরুর দাম একটু কম, ছোট গরুর দাম একটু বেশি। যেভাবে গত বছরের তুলনায় এবছরের গরুর দাম মোটামুটি ভালো। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে দাম মোটামুটি সাধ্যের মধ্যেই, তবে ছোট গরুর দাম অর্থাৎ মাঝারি গরুর দামটা কিন্তু একটু বেশি। এবছর জেলার ৭,৬৭৬টি খামারে এই গরু কিন্তু এই কোরবানি পশু পালন করা হয়েছে। তো মোটামুটি এই ছিল মাগুরার শেষ সময়ের কোরবানি পশুর হাট, সর্বশেষ তথ্য। ইলিয়াস মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, কেমন জমে উঠেছে পশুর হাট, জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আসলে বগুড়ায় এবার ৯৫টি হাটের আয়োজন করা হয়েছে। তার মধ্যে এখন যেহেতু একেবারে কুরবানি কাছাকাছি চলে এসেছে, প্রত্যেকটা হাটই কিন্তু জমে উঠেছে। আমি আছি বগুড়া শহর লাগোয়া সাবগ্রাম হাটে। এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর গরু কিন্তু আমদানি হয়েছে এবং অধিকাংশ গরুই কিন্তু দেশি জাতের ষাঁড় গরু যেগুলো, সেই গরুগুলো আমদানি হয়েছে। বড় বড় গরু এখানে এসেছে। তবে আমরা যেটা এখানে যারা গ্রাহক আছেন সেই তাদের মধ্যে যে প্রবণতাটা দেখছি যে সাধারণত মাঝারি সাইজের যে গরু ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা দামের যে দেশি গরুগুলো আছে, সেই গরুরই বেশি চাহিদা আমরা কিন্তু লক্ষ্য করছি। এরই মধ্যে যে সমস্ত গরু বিক্রি হয়েছে, যেগুলো কিনে নিয়ে যারা চলে যাচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সেই গরুগুলোর দাম আমরা জিজ্ঞাসা করেছিলাম। সবগুলো গরু কিন্তু যেগুলো কেনা বেচা হচ্ছে সেগুলো ১ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে। বগুড়ায় এবারে যে ৯৫টি হাট বসেছে, প্রত্যেকটা হাটে এরকম আমরা হাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করেছি। আগামী আরো যেহেতু কয়েকদিন সময় আছে, সেই কয়েকদিনেও কিন্তু প্রচুর গরু কেনা বেচা হবে। এছাড়া যেহেতু বগুড়ায় এবারে প্রায় ৩.৫ লাখ বেশি পশু, কুরবানির পশু তারা এই খামারিরা কিন্তু এবারে প্রস্তুত করেছেন। সেই হিসেবে বগুড়ায় যে ৪ লাখ পশুর চাহিদা আর ৩.৫ লাখ পশু কিন্তু এক্সট্রা থাকবে। সেই পশুগুলো কিন্তু বগুড়ার যে বাহিরে অন্যান্য জেলাগুলোতে বগুড়ার ব্যবসায়ীরা সেগুলো নিয়ে যাবেন এবং সেগুলো বিক্রি করবেন। যারা খামারি আছেন তারা মনে করছেন যে যেহেতু সারা বছর ব্যাপী একটা ভালো দাম পেয়েছেন, গত বছরেও তারা কুরবানিতে ভালো দাম পেয়েছেন, এবারেও হয়তো বা ভালো দাম পাবেন। কিন্তু এখন পর্যন্ত যারা বিক্রি করছেন তারা বলছেন যে কিছুটা দাম কম, এবং যারা কিনছেন তারা বলছেন যে কেউ কেউ বলছেন যে দাম ঠিক আছে, আবার কেউ বলছেন যে গত বছরের চেয়ে এবারের একটু দাম বেশি, বিশেষ করে মাঝারি সাইজের গরুগুলোতে। অর্থাৎ দাম নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের মধ্যে এবং বিক্রেতাদের মধ্যে। তবে সবকিছু মিলে এখন পর্যন্ত যদি বলি, বগুড়ার যে সমস্ত হাট যেগুলো বসেছে, প্রত্যেকটা পশুর হাটেই কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা যে সাবগ্রাম হাটে আছি, হাটের যে মূল জায়গা, সেই মূল জায়গার বাইরে কিন্তু যে রাস্তার ওপরে, সেখানেও কিন্তু যারা খামারি আছেন, যারা পশু ব্যবসায়ী, কোরবানির পশু যারা প্রস্তুত করেছেন, তারা কিন্তু রাস্তার উপরে এসে কিন্তু পশু বিক্রি করছেন। এবং এখন পর্যন্ত মোটামুটি কেনা বেচা যদি বলি, তাহলে কেনা বেচা কিন্তু ভালো জমে উঠেছে বলা যায়। জয়ী ফরহাদুজ্জামান শাহী, ধন্যবাদ আপনাকে বগুড়ার খবর জানার জন্য। এবার দর্শক চলে যেতে চাই সাভারে, সেখান থেকে আজ আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী অপু ওহাব। অপু, আর মাত্র ৪ দিন বাকি, কেমন দেখছেন হাটের বেচাকেনা? হ্যাঁ জয়ী, শিল্পাঞ্চল সাভার কিন্তু রাজধানীর একদমই উপকণ্ঠে, একদম কাছে। এই জন্য কিন্তু আজকে থেকে মূলত সাভারে যে অস্থায়ী বাজারগুলো রয়েছে সেগুলো
গরু উঠতে শুরু করেছে বা গরু উঠেছে, জমে উঠেছে। কিন্তু প্রথম দিন থেকে আমরা যেটা দেখতেছি বাজারগুলো কোরবানির পশু দিয়ে টইটুম্বর হয়ে গেছে এবং বাজারের লোকজন কাস্টমারগুলো কিন্তু আসছে, বিভিন্ন প্রান্ত থেকে আসছে, অনেকে পরিবার পরিজন নিয়ে আসছে, দেখে যাচ্ছে, দাম হাঁকাচ্ছে। আমরা একটু চেষ্টা করব এখানকার যে আপনি জানেন যে এখানে উত্তরবঙ্গ থেকেই মূলত গরু আসে বেশি, বিশেষ করে পাবনা, রাজশাহী এবং এই সমস্ত জায়গা থেকে গরু নিয়ে আসে। আচ্ছা, আপনি তো ব্যাপারী, কোত্থেকে গরু নিয়ে আসছেন এবং কতটি গরু আনছেন? আমি আনছি 25টা, পাবনা থেকে আসছি, পাবনা সাথে থানা। কেমন দাম কেমন হাঁকাচ্ছেন বা ক্রেতারা কি বলছে? এখন বেচা বিক্রি নেই, এখন দেখা যাক কাস্টমার আসলে পারে বিক্রি হবে, সেটাই ব্যবধান বেচা বিক্রি না বিক্রিতে সেটা দেখা যাবে আর কি। যদি শুনছিলেন আসলে এই এখন এই এলাকায় কারণ কোরবানির পশু যে কিনবে আগে থেকে কিনে কিন্তু রাখার মতন সুযোগ নেই, এই জন্য সবাই আছেন যে শেষ মুহূর্তে যে কিনবেন, হয়তো একদিন বা 2 দিন আগে যে কিনবেন। এখানে বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারাও এসেছেন, অনেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, দেখার জন্য এসেছেন। আমরা একটু কথা বলতে চেষ্টা করব। বাবু, কোত্থেকে আসতো? এনায়তপুর থেকে। কি গরু দেখেছো? হ্যাঁ, আব্বু আসছে, দেখতেছি। দেখতেছে কেউ বাচ্চাদের নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে আসছি, বাজার মিলছে, দেখতে আসছি। ইনশাল্লাহ পছন্দ মতো হলে কিনবো একটা, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জয়, আসলে দেশের এই শিল্পাঞ্চলে এখানে অনেক লোকের সমাগম, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে, তাদের পক্ষে আগে থেকে যে কোরবানি পশু কিনে রাখা সেটি সম্ভব হয় না। আচ্ছা, বাজারে এসেছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কুরবানি আসলে প্রাণীদের সমাবেশ। আমার এর জন্য কুরবানি সবচেয়ে বেশি ফেভারিট, কারণ গরু আমার খুবই ফেভারিট। খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এই জন্য। ধন্যবাদ আপনাকে। জয়, শুনছিলেন আসলে এই বাজারগুলো এই মুহূর্তে যদি বলি যে সাভারের বাজার, এই সাভারের বাজারগুলো জমতে শুরু করেছে মাত্র। আগামী 2-3 দিন পর্যন্ত কিন্তু খুব জমজমাট থাকবে এবং আমরা চেষ্টা করব পরবর্তী সংবাদগুলোতে বা পরবর্তী দিনগুলোতে সমস্ত তথ্যগুলো জানানোর জন্য। জয়। অপু ওহাব, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে জানছিলাম কোরবানি পশু হাটের সবশেষ খবরাখবর।